তো আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা শুনবো সূরা আল বাকারা 273 নম্বর আয়াত। তো চলো জানা যাক, আয়াত থেকে প্রথম শোনা যাক তরজমাটা। দান সৎকা তো কিছু গরিব মানুষদের জন্যে যারা আল্লাহর পথে এভাবে ব্যবহৃত, তারা জমিনের বুকে চেষ্টা সাধন করতে পারে না, আত্মসম্মান বোধের কারণে কিছু চাই না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা সচল। কিন্তু তুমি এদের চেহারা দেখলে এদের অবস্থা বুঝে নিতে পারবে। এরা মানুষদের কাছে থেকে কাকুতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছু খরচা করবে আল্লাহ তাআলা তার বিনিময় দেবেন, কারণ তিনি সব কিছুই দেখেন। তো এই আয়াতটা আমরা পড়লাম যে এর তরজমা। এবারে এটাকে আমরা বোঝার চেষ্টা করি যে আয়াতে আমরা আল্লাহ তাআলা কি আমাদের বলতে চেয়েছে। তো এই আয়াত থেকে এটা বোঝা যায় যে লুকানো অভাবী, যারা লুকানো অভাবী আছে তাদের খুঁজে বের করা, যারা সত্যই অভাবী অথচ চক্ষু লজ্জা বা আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, তাদের খুঁজে বের করা, সাহায্য করাই প্রকৃত দান। আর শত কষ্টের মাঝেও ধৈর্য ধরা এবং মানুষের কাছে হাত না পাতার মনোভাবকে এখানে অত্যন্ত প্রশংসনীয় গুণ হিসাবে তুলে ধরা হয়েছে। আপনি যেভাবে এবং যাকেই উদ্দেশ্যে দান করেন না কেন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা ও দান সম্পর্কে পুরোপুরি জানেন। তো গাইস, এই আয়াতটা আমরা বুঝতে পারলাম। চলো নেক্সট আয়াতে যাওয়া যাক। তো এটা সূরা আল বাকারার 64 নম্বর আয়াত, 264 নম্বর আয়াত। তো চলো জানা যাক এই আয়াতে কি আছে এবং তার সংক্ষেপে আমরা জানবো। যারা দিন রাত প্রকাশ্য ও সংগোপনে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের মালিকের দরবারে তাদের এই দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোনো রকম ভয় ভীতি থাকবে না, তারা সেই দিন চিন্তিত হবে না। তো জানা যাক এটা সংক্ষেপে, এই আয়াত থেকে আমরা সংক্ষেপে চলো দেখি। মানুষ যে কোনো পরিস্থিতিতে দিন হোক বা রাত হোক, সেটা গোপনে হোক বা কারোর সামনে হোক, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করতে পারবে। আল্লাহ তাদের এই সৎ কর্মের জন্য যথাযথ প্রতিদান দেবেন। পরকালে তাদের কোনো ভয় ও দুনিয়ার কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকবে না। তো আমরা এই দানের পুরো ব্যাপারটা বুঝতে পারছি যে কোনো কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা দিনে হোক রাতে হোক, আমরা দান করতে পারবো। সেটা গোপনে বা কারোর সামনে হোক, সেটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে পারবো। তো গাইস, আজ এই পর্যন্তই। তোমরা যদি নেক্সট ভিডিওর আয়াতগুলো জানতে চাও তো আমাকে ফলো এবং কমেন্ট করো, আমি নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আসবো।